আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর, কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো অনেকেরই ঘরে তোমরা শুনেছো রান্না পুজো হয়। তো আজকে আমি তোমাদেরকে রান্না পুজোর ব্যাপারটা পুরো বলবো। আর আমাদের ঘরেও রান্না পুজো হচ্ছে, তোমাদের দেখাবো কী কী আইটেম হচ্ছে। মেনলি রান্না পুজো কিন্তু মা মনসার পুজো করা হয়। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মনসা গাছ আনা হয়েছে, পুজো হয়েছে, আর তার সাথে এত সব রান্না হয়েছে। তোমাদেরকে এক এক করে সব রান্নাগুলো বলবো কী কী আইটেম হচ্ছে। এই পুজোটায় মেনলি উনুনের পুজো করা হয়। আজকে যা রান্না হয়ে যাবে কালকে আর উনুন ধরানো যাবে না। তো কালকে আমাদেরকে এইগুলো দিয়েই খেতে মানে সারাদিন থাকতে হবে। আর এইগুলোই হচ্ছে রান্না পুজোর প্রসাদ। তো চলো তোমাদেরকে এক এক করে কী কী প্রসাদে করা হয় সেটা দেখাচ্ছি। আর এই রান্না পুজোর একটা নিয়ম আছে, যেই প্রসাদ তুমি 1 বছর দেবে সেইটাকে তোমাকে প্রতি বছরই সেইগুলো ঠাকুরকে প্রসাদ দিতে হবে। তো আমাদের বাড়ির রান্না পুজোতে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী করা হয়। তো প্রথমে দেখো আমার মা এখানে ডাল করা হয়ে গেছে। নামগুলো বলো, তোমার কী কী ডাল করেছো? খেসারির ডাল, চালতার চাটনি, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, চিচিঙ্গা ভাজা, ওখানে কলা ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, ওদিকে ঘ্যাঁট, এদিকে বড় কাতলা মাছ ভাজা, ওদিকে আলু ভাজা, ওপাশে পটল ভাজা, ওদিকে 3 রকমের সাইজের চিংড়ি মাছ, গলদা চিংড়ি, মাঝারি চিংড়ি, এটা ছোট চিংড়ি। তারপরে পায়েস আছে, পাতলা ভাত আছে। এটা শুক্তো, আর এটা কি হবে? এটা বড়া। আর ওই একটা হাঁড়িতে পায়েস আছে, আর একটাতে পান্তা ভাত আছে। তো কালকে যেহেতু রান্না করা যাবে না, এই পান্তা ভাতটাই হচ্ছে প্রসাদ। এগুলো সবই আমিষ, মানে আমিষই এখানে প্রসাদ দেওয়া হয়। কালকে বলা হয় কি, কালকে ঠান্ডা মুখ মানে পান্তা খাওয়া হবে। আর তারপরের দিন মানে 18 তারিখে আবার গরম মুখ হবে, যেটার মধ্যে উনুন জ্বালিয়ে যা তোমার ইচ্ছা সেইগুলো হবে। আর আজকে বলা হয় রান্না, আর কালকে যেটা হবে বিশ্বকর্মা পুজোর দিন সেটা হয় পান্না, আর তারপরের দিন গরম মুখ। তো এই আইটেম হচ্ছে আপাতত আমাদের বাড়িতে পুজোতে। তোমাদেরকে পায়েসটা দেখানো হয়নি, পায়েসটা তোমাদের দেখিয়ে দিই। এই যে পায়েস, এই হাঁড়িতে দেখো পান্তা ভাত হয়েছে, আর ওদিকে ইলিশ মাছ হচ্ছে রান্নাঘরে। এই ইলিশ মাছ ভাজা হচ্ছে। মানে কাল থেকে আর কোনো উনুন জ্বালানো চলবে না, এইগুলোই খেতে হবে। আর অনেক লোকজন আসবে, তাদেরকে এই প্রসাদই দেওয়া হবে। তো এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম। মোটামুটি যা আইডিয়া দিয়ে দিলাম রান্না পুজোর ব্যাপারে। কারণ অনেকজনের প্রশ্ন দেয় কি রান্না পুজোয় কী হয় তোদের বাড়িতে, যাবো, এই জন্য আমি তো এই ভিডিওটা করলাম। তো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।